আমি যেই যে কন আমের মাইকে আমার পোলার লগে নেওয়া লাগবে এইটাই হইলে আমার শেষ কথা। আমের রেটটাই নেই বুঝবেন, এ নিয়ে সবসময় পেশাল পড়তে আছে। আমের মাই আমার পোলার লগে নেওয়া লাগবে এইটাই সত্য। কেন আপনি যে আজ যা করেন আমার কোনো জানার বেশি নেই, কিন্তু মাইয়া নেওয়া লাগবে পোলার লগে। না বাইরে হয় না, আত্মীয়র মধ্যে আত্মীয় এটা কোনো প্রকারই সম্ভব না। কারণ বাইরে আত্মীয় করবেন, আমরা সবাই যামু, আত্মীয় বাড়বে, খামু লমু, মজা মাস্তি ফুর্তি করমু, কিন্তু আত্মীয়র মধ্যে আত্মীয় এটা আমি কেমন জানি লাগে, আমার সমস্যা আছে। কি সমস্যা বাইরা? এ আমার পোলার কি সমস্যা কোনো? না পোলার সমস্যা না, তারপরেও একটা ভিতরগত সমস্যা আছে। তা সব সমস্যার কথা তো আর পাওয়া যায় না, বুঝলেন না? আচ্ছা সমস্যা যদি নাই থাকে এবার, হ্যাঁ তাহলে সমস্যা আমের সমস্যাটা কি কোন? না সমস্যা না, এটা আসলে হয় না বাইরা। আচ্ছা এই নিজেকে মুঠো পরে খাইবে কা? এ নিজেরা যদি আত্মীয়র মধ্যে আত্মীয় করি, তা আত্মীয়টা আরো গভীরতা ভালো হয় না ভাই, আর গাঢ় হয় না, বুঝেন না কা? গার হোক আর যাই হোক আনমে যাই যে কন আমি একটু তাহলে বাড়তে যাইয়া আনমের হালির লেগে একটু এই ব্যাপারে মাসোয়ারা করি, যদি দেখি কি কয়, আমি শিওর দিতে পারবো না আর কি। তা আমার একটু বাজারে যাওয়া লাগবে, এই আনমের হালির আবার মাজায় ব্যথা, বুঝলেন, ফার্মেসি দিয়ে যাবো। তাই যান, আমাকে বাড়ি যাইবেন দৌড়িয়ালে? না আমি আমি যাই বাড়ির দিকে, আমি যাই আমি রেটুনের লাগে যাই একটু কই একটু। আচ্ছা ঠিক আছে তাই, বুঝলেন? আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগেই তো তোমরা সব রেডি করে থুই দিয়েছো, আমার ডের করার দরকার আসলে? তলে তলে ঘরে বই তরমুজ কাটো আমি জানি না, বইনের ভোলার লাগে মাইয়ে দেবে, সবাই রাজি। আমার আল্লাহ এখন অরাজি দেখে লাভ আছে কোনো? তোমাকে ভালো লাগলে তোমরা দাও, পরে যদি কোনো কাউটুর বাজে আমারটা জিগাইতে পারবা না, মাঝখান দিয়ে আমারে দোষী বানায়। কি হইলে আব্বা চেতলেন কা দৌড়ির সময়? হ্যাঁ চেতলাম কা, তোর খালা তো বাইডে তোর বলে বোন দেবে, তোরা তো সবাই রাজি, তাহলে আমার ভাও দুই বানাও কা? আমি এই লইয়ারে সিরিয়াসলি আত্মীয়র মধ্যে আত্মীয় করবো, সবাই সবাই চিনি, টাকা পয়সাও খরচ কমইবে, বুঝুন না এটা? আমি তো কিছুই বুঝি না, বোঝো সব হইলে তুমি, তোমার মায়, আর কেটা বুঝবে? এর মধ্যে বহুত নারী পেঁচ আছে, বুঝবা না। এই মাইয়েটা আমি অন্য জায়গায় বিয়ে দেবো, বিয়ে দিলে কি হইবে, আমার এই আব্বা কই বলান দেবে, আর ওই এখানে মাই দিলে কি হইবে, আইয়া ওই তো হোমান আইয়া কইবে খালু কেমন আছেন। আমি তো আর বাড়তি আব্বাটা আর পাইলাম না। ওরে খোদা, মোরা এতকাল আমের আব্বা বলাইলাম, হ্যাঁ তো আমার কলজিটা ভেজলে না, এখন আমার জামার দিয়ে তো আব্বাটা খোনা লাগবে। তুমি হ্যাঁ বুঝবা না, তুমি যে কাল হৌরবা হে কালে বুঝবা, জামাই আব্বা বলাইলে এর মধ্যে আলাদা একটা রস আছে, হ্যাঁ ছাড়াও অনেক ঝামেলা আছে, এগুলো আমার দুঃখে কলজে ভাইটে যায়, এগুলো আমি তোমাকে কইতে পারবো না। তোমরা যা বললা এই হরো, তুমি আর তোমার মায়ের। কি খবর শালাগ্য, তুমি এত চিন্তাযুক্ত কা? হ্যাঁ সামনে তোমার বিয়ে, তুমি থাকবা হাসি খুশি, আর তোমার এই অবস্থা, ঘটনা কি? ভাই বিয়ের কথা হইয়া শান্তি লাগে মনে, কেমন জানি মানে কষ্টে কলজেরা আবার দুয়ের সময় খামসি দিয়ে ধরে, বুঝলেন? কে? সুমাইয়া খালা তো বই নরে তো কোনো সময় ওইরকম ছবি দেখি নাই। আরে সুমাইয়ের বিয়ে ওর ওইবে বউ, এইবার ওর সামনে যাই আমি কেমনে খারাপ যে সুমাইয়া আমি তোর স্বামী, বা ওই বা মনে মনে কি ভাববে, কেমনই জানি একটা লাগে, বুঝলেন দুলো ভাই? এ বামরা, তুই থাম, একাল কিছু বোঝে না, যেকালে বিয়ে হরবা নেই সেকাল তো দেখ মনে বাড়ামারিসের বোঠালাও দুলো ভাই গর লাগবে না একালে। আরে এখন একালে এই সুমাইয়ারে কেমনে কমু যে সুমাইয়া তুই আমার খালা তো বোন। আপনি যাই যখন দুলো ভাই সরম কলম আমার করে, কারণ ওরে তো আর তো আগেই কইছি যে ওই সই আমি দেখি নাই কোন সময়, কেমনে কি হরবো আর হইয়া, তবে একটা ভুগে রয়েছে দুলো ভাই, শুনলে বিয়ে হয়ে গেলে আল্লাহর রহমতে ওই আপনার ওই মহারানা টাহাটা না দিয়ে পারবো। কে না দিয়ে পারবি? কে কে খালা তো বুঝ নিজেরা নিজেরা না বলো ছাড়া এই কথা কেউ কয়? এ মহারানায় খালা তো বোন আর মামা তো বোন আছে? হ্যাঁ মই তো জানতাম তো তোর মাথায় ভালো একটা গিলু আছে,
কিন্তু তুই যে আসলে যে ওই কোলবালিশ বললো তো এটা আমার জানা আলে না। আরে শোনেন নিজের মধ্যে না দিয়ে পারলে পারা যায় আর কি, এরপর আমরা ধরা ধরে দিমুটা কিছুটা দিমু, কিন্তু এটা মনে করেন আমার সাধ্যের মধ্যে থাকতে হইবে। তোমার সাহায্য লাগবে না, যা দেওয়ার আমি আছি না, আমি দিব মানে, তুমি অত পম্পা মরিও না। এবার আপনি দিয়ে এবার আপনি কইবেন না যে মুইও আছি তোর লগে। আচ্ছা তুই কি আসলে তোর সমস্যাটা কি আমার একটু কদি ভাই? তুই যে কথাটা শুরু করছো এগুলো কোনো কথার মধ্যে পড়ে? না মহারান আমি দিমু দিলে মনে করেন যে সময় কাজে লাগবে না ওই সময় অল্প স্বল্প দিয়ে দেবেন, জানো আমার সাধ্যের মধ্যে থাকে। আব্বাই তো আর ওইরকম দিকে কুইট ছাড়বে না। সেটা যদি মোর হৌরে না ছাড়ে, মুই তো দুলা ভাই মরিয়ে যাই না, আসি বাচ্চা সেটা মুই দেখবো না, সমস্যা কি? আপনি দিলে আবার খোড়া যেতে পারবেন না পরে। ছোট কাল হইতে এই জামা গেঞ্জি কোর্তা কোন তো দিই নাই, ওটা কি এখন পর্যন্ত দিছি? কার্ডটাও আপনি তাহলে আবার হে কথা কও কা? না আপনি আমার বেমালা জামা কাপড়ই দিয়েছেন, কিন্তু যেটা আপনার গায়ে ছোট হয় এইটা। আর একটা কথা কই শুন, গ্রামে এখন ওই আড়াচলা কালে যেহান যখন যাও শহরে টহরে, মুরব্বীকে দেখলে একটু সালাম টালাম দিবি, আসসালামু আলাইকুম, আসসালাম, এটা তো বুঝুই, একটু ভদ্রতা বজায় না রাখতে আমি হবে। এমনি মনে থাকলে সালাম সবাই দিই, আর মনে না থাকলে একালে সালাম দিনে কেউ দিই, হয়। সবাই জানে। যাক। বুটু লানের জন্য দাদু আর একটু প্রস্তুত থাও ঠিকঠাক মতো, আমি গেলাম। আশেরানটা খাওয়া লাগবে আবার, এক খুবই আশেরানটা লই সুইয়ার কেমনে কমলে আমার সামনে কেমনে খেলা আমি বুঝি দেখিস। বন্ধু সত্যি মানে যে কেমনে খায় ওই খালু কেমন আছেন? আছি বলো। খালাম ভাই ফোন করে ডাকায় আর ফোন দি বন্ধ, মায়ের কথা কইবি। হ্যাঁ যাই জিগে তোর খালাম মারতে। বাড়ির সবাই কেমন আছে? খালাম ভাই কেমন আছে? এরপর সুমাইয়া কেমন আছে? তুই আসো গা, ঘটনা কি? কই আসি কই? আসো না, তুই কান্দো, যা যা কামে যা। বাড়ির সবাই ভালো আছে? হয় আছে ভালো। আপনি ভালো আছেন? ভালো আছি, যা হিন্দে যা। ভাই খালু কি হয়েছে? একে কিছু হয় না, যা হিন্দে যা। জায়গায় আমরা বই রয়েছি কি বই রয়েছি, বড় হৌরে আইবে না, খেলে লাগবে কি? বিয়ে হরি আমি, বিয়ে তো আর হে হরতে আছে না। হ্যাঁ লাগবে না, হে মুরব্বী না, এখন মসজিদে ওখানে কাজির বিদে দেওয়া লাগবে না, অনেক লেহাভরির কাম আছে না। লেহাবরির গামাজ কৌশুল আর আমরা কি করবো? একটা সিদ্ধান্ত লই আমরা একদিকে উঠছি, যেমন হ্যাঁ লোক একটা একটা মুরব্বী জ্বালাইছে। এ না হওয়া পর্যন্ত কোনো জিনিস হয়? সময় বলে একসাথে আসে বিয়ে করতে। আল্লাহ খাইছে তো। তোমরা এনে বই রয়েছো, ভাইরাই কই? বেই কই? দেখে না তোমার আব্বাই কই? এ বলে মসজিদে ইহারে কর না। একটু ওই কাজিরদের একটু কাম আছে না, লেহাভরি আইডিয়া নেই। এই নাইবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো তোমরা থাও, আমি একটু কমে দেন আবার আমি বই তাই হালি হ্যাঁ বলবে সময় বলে একসাথে আসে বিয়ের কথা নিয়ে। কই থেরি মোরা মাথা একটু তালা দেওয়া যায় না? যশোরের মাথা খাইছে। খালা তো বুঝি আমার এখন কি করবে না? এখন কি আমরা খারাই থাকবো সবাই? খারাই থাকলাম, মোর হৌরে লেগে তো বাসাই গেছি। হে আই না কাতাই হে বেড়া ওরা তুই ই হরতি আবার লই একলা যাইতি। তুই কেডা? খালা তো ভাই আর কি তোর খালা তো ভাই আলি কিছু, রাবি তো তোর বড় না, ফাজিল। নিজের মধ্যে হয় বড় ছোট কহ হিসাব করা লাগবে। আমি ওই পরিষেবা পর্ব কি হবে? তোরা আইসো কি হচ্ছে? তোরা পাইন মেরতে আইসো লাগে চুপ থাক। আমরা দুই ভাই আমরা মিলে মিলে থাকবো। কি কয় আমার কথা কোন দামি দিতে কি পরিচয় পারবো হইবে না? পরিচয় পারবো? পরিচয় পর্ব আব্বা বেড়া মোরা সবাই আত্মীয় স্বজন, খালা তো বাইলে খালা তো বুঝলে বিয়ে হয়েছে, আর আবার পরিচয় পারবো। মোরা ওদিকে লোক আমি জান কই? আবার হে যায় কমে বেড়া আবার আয় না খা।
হ্যালো বিয়ে করে খারাপ হয় না নিজের মধ্যে ঠিক আছে তাই এমনি টাকা পয়সা সাশ্রয় হয়েছে আপনারও হয়েছে আমাকেও টাকা পয়সা তো মনে করেন আপনার গেল মগো যাইছি আর মগো গেল মগো যাইছি তার কাছে নিজের মধ্যে খালা তো আপনি খালু সর্বমোট মিলে গিয়া নিজেরাই আর ওইলে যাইয়া ধরেন এটা অনেক ঝামেলা থাকে না অসভ্য বদমাশ এই কি হইছে আব্বা এদিকে এদিকে কি বেয়াদবের বেয়াদব আবার তোমরা ভিডিও না কেন হ্যাঁ কিছু হয়নি তা কিছু না হলে ওই খালু ওরম লেখা এই যে বই রয়েছে আমি এই সালাম দিয়ে শুনতাম আমার একটা সুপার মান সালাম দিলে মাসের সোফার দেয় হয় হ্যাঁ তুই হর তো কি খাইতে কর। কিছু হয়নি একবারে এই যে আমি কোন নেকবাদ কোন কথা নাই আমি কই খালু কি রকম আমরা একটা শুভ কাম দিয়ে আইলাম আইয়ে খারাপ করলাম না এর মধ্যে তুই কাউরটা বাজাই দিলি আমার সোফারটা মারলে গেলে এইটা আমি বুঝলাম না খালি তুই চিন্তা করছো কত বড় বেয়াদব ও আমার দেখুন ছাবাই নিয়ে বিড়ি খায় আগে যে আল্লে ও এখন আমার জামাই এ লাউরি আমিই দিয়েছেন আমি আর লই আগে বিড়িটি খাইছেন মনে হয় নাইলে আমার তো বিড়ি নিয়ে সবাই খাই এই সামনে ফাও কথা কবি না কেটা খাইছে ওর লাগে বিড়ি ও আমার লাগ খাইছে আমি গেলাম ওটা মাইয়েই দেবো না বিড়ি করে কোনো জাত ফাত নাই বুঝলো না ওটা বইলে দিব না ও এটা অসাই প্রথমে আমার সুবিধা হয় না ওরা কি ওর তো মন খারাপ কা বাইরে কই বে কই মন খারাপ হইবে না হরবে কি আব্বা রেদাউন কামজা বাজাইছে আকাম একটা হরিয়া লাইছে খালুর লগে কি যেন করছে খালু বলে আর কান্তাছি থাবর একটা দেশে থাবর দেশ পারে খালু এর আগে ঠিক আছে যে চিল্লাইছে ও কাউরে আমরা থামাইও না মুখের মনে এ কি আর হয় কিছু হয়নি এই জায়গায় বাবা আর ভাইয়া হ্যাঁ ওই জায়গায় বাবা আমি আইসি করে ঠেলা কুশল বিনিময় করি হ্যাঁ মাইয়ে বিয়ে দিতে আছে একটা বিয়োগ বেদনা আছে না আমি চিন্তা করে যাই সান্ত্বনা দিই বলছি ওই বাবা আমি আইএন সালাম দিয়ে শুনতে কান পাশে এটা থাবর বসে কান পাশে থাবরটা আমার কানটা ধরে গেছে আমি আস্তে ফাঁস করে উঠছে ঠিক আছে আচ্ছা খালু এই কামটা হলে কা আচ্ছা ও একালে দেখ কইছে এইটি তুই বিশ্বাস করছ ও কি হরছে হিয়া জিগট কি করছি আমি আমার কিছু আছে না আমি কিছু করছি আচ্ছা হে মুরব্বী মানুষ ও হের লগে কি হতেও বা পারে নাকি আপনি যাইছি কেন আপনি যাইয়ে নিজে যাইছি কেন আপনি জিগান আচ্ছা হে মুরব্বী ওর গাতে লেখা একটা নতুন জামাই আচ্ছা বাইরে হলো আগের রাবি সময় হলে কানবে না কন তোমার সময়ের কান্দা লাগবে না আর তুমি কান্দো থাবর একটা খাইছো না ফাইট লেবি কি হইছে আমার আবার আব্বা কি করে এই গেট গুট খুলে সব ভেঙে গেলা কিছু লাগবে না এই আব্বা দেখো এই সারা দিন খেটলাম পাও সে সময় আমি 100 বার কইছি কেডা হনে কার কথা না মাইয়ে আমার ওহিনী দেওয়া লাগবে বেয়াদব অসভ্য ওয়ালাইকুম আসসালাম এবে কি খবর এল্লা লাখাল হন হন করে আই বললেন কোনো কিছু কথাবার্তা কিছু কইলেন না আমের বাড়ি কয়জন মোর বাড়ি কয়জন যাইবে এরকম তো একটা কথাবার্তা আছে ভাইরা যদ্দূর গেছেন আর যাইবেন না ওই বেয়াদবেটা আমার মাইয়ে দেবো না কত বড় বেয়াদব আমার দেখুন বিড়ি থাবাই নিয়ে এইবার টান দেয় মান নাই ইজ্জত নাই মুরব্বী মানে না কিছু না কে ও বিড়ি খায় জিগান যে আনবেন পোলান্টে খায় না খায় আচ্ছা আমি দেখতে আছি
এখন তিনিবার তো জিমাও কা গেছে তো কবালে কিন্তু বলবো আমার দেখানো সত্য কথা ক তুই কি করছো? আমি কিচ্ছু করি না দুলো ভাই, আমি কিচ্ছু করি না। আমি খালি আমি লইয়া আমার হৌরে পাই যে গেল বইছি নেট বাদ কোনো কথা কইলাম না উঠছে। আমার জীবনে বিশ্বাস হয় না, কারণ আমার খালু হরে এরকম কোনো লোক না। তোরে হুদহুদি গায়ে দেবে হে তো জানি হইনি তোরে মাইয়ে দেছে, তা তোর গায়ে হুদহুদি হাত দেবে গায়ে? তুই নিশ্চয়ই একটা কিছু করছো, নাইলে জীবনে হে তোর গায়ে হাত দিতে পারে না। ভাই তোর আল্লাহর দোহাই সত্য কথা কর, কি করছো? ইমানদারি আমি কিচ্ছু করি না দুলো ভাই, ইমানদারি। তুই এখনো কিন্তু ফোন দেখবে না? দাঁড়া দেখতেছি। হ্যালো আপা। ও হেইয়া, আচ্ছা আমি দেখতেছি। কি তুই বলে কিচ্ছু হলো নাই? আমি কি করছি? হ্যাঁ এককালে ইমান খাই একটা কইলি যে মুই কিচ্ছু করি নাই। মোর হৌরে তো ফোন করে কইলি সব কথা। হ্যাঁ তুই বলে মোর খালু হরু বিড়ি খাইতেছে, তুই হ্যাঁ রাতে গুনতে নিয়ে হেবা বলে তুই বিড়ি খাও টানতেছ কাহিনী দেখি। এ তুই এই কামটা পারো? কথা কও না কা? ভালো ভালোই করছো। আমার যে এটা খালু আমার যে হৌরি হে আমার কিন্তু বিড়ি নিয়ে খায় না। আমি এর দীর্ঘদিন এক লাগে বিড়ি খাই, আপনারা এগুলা কেউ জানেন না। আইসারটা কিন্তু হাতে কিন্তু বিড়ি নিয়ে খাইছে, এটা বড় অপরাধ হয়েছে। বড় বড় মানুষের যে সময় পোলাপানের সামনে ওই বিড়ি খায়, এটা আগে অপরাধ হয় না? এই আহম্মকটা, তোরা যদি আগে পিছে খাইয়েও থাও, এখন তুই হ্যার মাইয়ে আনছো, হে কি হয় তোর? যত মাইয়ানি বিড়ি এটা দোকানে বেচে, এটা বৈধ জিনিস। এটা তো এমন না যে এটার উপরে কেউ নিষেধাজ্ঞা দিচ্ছে। এটা দোকানে বেচে, এটা যে কেউ কিনে খায়। তা ভালো হচ্ছে না। একটা বড় মানে যদি ছোট মানুষের উপরে ধারে বই বিড়ি খায়, তাইলে ছোট মানুষও বড় মানুষের সামনে বই বিড়ি খাইতে পারে। হ্যাঁ বুঝি, আপনার এত বয়ান করা লাগবে না। এখন ওই ব্যাগ গুনে পারলেন খালা তো বোন হ্যাঁ কপালে গুনতে গেছে, এখন তোরটা তুই বস, ময়ার মধ্যে নাই। এমন তো না যে আমি হ্যার ধারে বই খাইছি, হে আমার আগে ফ্রি করছে। হ্যাঁ ফ্রি, হে আমার ফ্রি না করলে সামনে আমি ফ্রি হই। দোষ তো হ্যাঁ আমার ফ্রি করছে কেন? তা হে দোষ করছে, নাইলে হের বুড়া মানুষ গেছে এটা তুই হেলে গা বিয়ের পর তুই হ্যাঁ রাতে গুনতে বিড়ি নিতে পারো? অত টেনশন নাই, সরা হয়েছে। সুমাইয়া আমারই বউ। থাকেন আপনার বউ সময় থাকেন, আপনি ঘুমাইয়া যান, আপনি বোঝেন এখন। আপনি গুলো গিয়ে সবকিছু হয় বুঝলেন? হাই মোরাই তো সবরই নিজে দোষ করে হাই আবার বোন বোনের কান্দে চড়াই দেন সব, বোঝেন এখন। কিছু না সরেন দে সর। খারাপ হই। ভালো আছে? আসলে তুই আজ কেমন? কথার কথা, তোর কোনো কথা শুনতে চাই না, তোরটা আমার মাইয়ে দিব না, তুই হেঁটে যা। আমি আপনার মাইজেনেতে আই নাই খালু। আমি শুধু 2টা মিনিট কথা বলতে চাই, 2টা মিনিট। কি কবি ক? মনে পড়ে খালু, সেদিন ছিল ঠাডা বাঙ্গা রোদ, আপনি ছিলেন ঘামাচ্ছন্ন মলিন মুখ। রাস্তার মাঝে এদিক ওদিক কি যে ছোটাছুটি। হঠাৎই আমি সামনে গিয়ে দাঁড়ালাম। আমি বললাম, খালু আপনি পাগল পাগল করেন। আপনি হঠাৎই বলে উঠলেন, বেটা দোকানগুলো সব বন্ধ দুয়ারিয়ালে, আমার একটা বিড়ি লাগে। বিড়ি লাগলে পাগল পাগল করলে বিড়ি আছে তো। আপনি বিড়িটা ধরালেন, ধরানোর পর কি যে তৃপ্তির ঢেকুর আপনি তুললেন আমার দিকে তাকিয়ে। সেদিন আপনি বলেছিলেন, বাইরাফো বাড়াবো এখন হইতে কোনে তুই আর আমি এক লগে বিড়ি খাবো। আমি যে তোর খালু, ওইটা তুই তোর মাথায় দিয়ে হালাই দে। বিড়ি খাওয়ার সময় কোনো খালু নেই। আমিও সেদিন থেকে শপথ নিলাম, একটা বিড়ি তো আমি আসলে খাইতে পারি না।
বিড়ির হোগাটা কাউকে না কাউকে তো আমার দিতেই হয়। যদি সেই বিড়ির হোগাটা আমি মানুষেরে দেই তাতে আমার কি লাভ? যেহেতু আপনি আমার আপন খালু, বিড়ির হোগা দিলে এখন থেকে আমি আপনাকেই দেব। সেই থেকে শুরু হলো আপনার আমার সাথে বৃষ্টিচ্ছন্ন আকাশ, কুড়া কুড়া বৃষ্টি পড়ে। হঠাৎ যেন কি একটা কাজে আপনাদের বাড়ি আমি গিয়েছিলাম। পাঁচ দুয়ারে যেয়ে দেখি আপনি পায়খানার পাশে বড়া বদনি হাতে পায়খানায় যান বাইরান যান বাইরান। আমি ভাবলাম খালুজানের কি যেন হয়েছে। হঠাৎ আপনার চোখের সামনে যেয়ে দাঁড়ালাম এক বুক সাহস নিয়ে। সেদিন আপনি আবার বলে উঠলেন, বাড়া মতো একটা বিড়ি আছে বাবা, একটা বিড়ি দে, একটা বিড়ি দে, তোর অনুরোধ করি বাবা, একটা অনুরোধ করি, একটা বিড়ি দে বাবা। আমি আমার পকেট থেকে বিড়ি উঠিয়ে আপনার মুখে দিয়ে ধরিয়ে দিয়েছিলাম। তারপর আপনার মুখে নিয়ে বিড়ি ধাপাস 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 একের পর এক টান। আর আপনার ভিতরে সেদিন যে সুখ আমি দেখেছিলাম, পৃথিবীর সকল সুখ, সকল শান্তি, সকল প্রশান্তি আপনার নাকে মুখে ঠোঁটে কপালে আব্বায় যেন ফুটে উঠেছিল। আপনি বাম হাতে তরতর করে ঢুকে গিয়েছিলেন পায়খানার মধ্যে, আর আমিও শান্তি পেয়ে আমি পায়খানার আঙিনা প্রস্থান করেছিলাম। সেই থেকে যে আমাদের মধ্যে এত প্রেম তৈরি হয়েছিল, তারপরে কত কি ঘটনা ঘটে গেল। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিড়ি আপনাকে আমি খাইয়েছি। সেই দাবিতে সরার পর আমি আপনার হাত থেকে বিড়িতে ভুলবশত টান দিয়েছিলাম। অমনি আপনার বাম হাত দিয়ে তপাস করে কানের গোড়ায়। আর বলতে চাই না, সব ইতিহাস আপনার জানা। এত কিছু ঘটনা, এত কিছু বিড়ির প্রেম, আপনার বিবিকে কি একটু নাড়া দেয়নি থাপড়টা মারার আগে? ভালো থাকবেন, সুখে থাকবেন। কই যাও না বাবু, বাইরা বোঝা মাই, তুই যাইস না। না খালু না, আমি আজ থাকতে আসিনি। আপনি আজ আমাকে আর আটকাতে পারবেন না। না তুই যাইতে পারবি না, এ যে হয় না খালু, এ হয় না। স্বামী ধাক্কা মারো, ঘর তালা দেওয়া লাগবে না, চৌকাটের নিচে ধাক্কা মারো, উড়ান মুড়ান লাগবে না, ঘরে যাও বাবা, যাও বাবু বাবু বাবু। খালু আপনি আমাকে অনুরোধ করবেন না, মুখ দিয়ে বললি আমি ঘরের ভিতরে ঢুকে যাবো। বাবু আমাদের বাবু চাবি এনে